এমন কিছু যন্ত্রণা আছে যে কষ্টের কথা, যে যন্ত্রণার কথা মুখে প্রকাশ করা যায় না বা কারণ শেয়ার করা যায় না, কিন্তু সেই যন্ত্রণাগুলো যখন তিলে তিলে ভেতরটাকে শেষ করে দেয় তখন বোঝা যায় ওই মানুষটা কতটা অসহায়। যদি সেই যন্ত্রণার কারণটা হয় দৈহিক ত্রুটি বা দৈহিক কোনো সমস্যা, যার উপরে নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না, অর্থাৎ মহান স্রষ্টা বা সৃষ্টিকর্তা যেভাবে তৈরি করেছেন তা যদি মেনে নেওয়া না হয়, বা সেই সৃষ্টি নিয়ে যখন মানুষের কটূক্তি, মানুষের খারাপ কথা, অবহেলা এগুলো যদি সহ্য করতে হয়, তাহলে এই যন্ত্রণার আর শেষ নেই। এই মানুষগুলো তিলে তিলে ধুকে ধুকে মরে, যা কারো কাছে প্রকাশ করতে পারে না, বলতে পারে না। আজকে আমি খুবই সেনসিটিভ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই যে মেয়েলিপনা, অর্থাৎ পুরুষ হয়েও মেয়েদের মতো আচরণ, কারণটা কি, কেন হয়? এটা কি আপনারা ইচ্ছে করে করেন? না, এটা ইচ্ছে করে করেন না। এর পেছনে একটা হরমোন দায়ী। সেই হরমোনটা কি? সেই হরমোনটার নাম হলো এস্ট্রোজেন হরমোন। যে হরমোনটা মেয়েদের মধ্যে বেশি থাকে, সেই হরমোনটা যদি একজন পুরুষের মধ্যে বৃদ্ধি পেতে থাকে তাহলে তার চাল চলন, আচার আচরণ, কথাবার্তা সবকিছু পরিবর্তন হয়ে যায়। এক কথায় মেয়েদের মতো হয়ে যায়। তারা ভেতরে ভেতরে একজন পুরুষ হয়েও আরেকজন নারী সত্তা লালন করে, অর্থাৎ তারা নিজেকে নারী হিসেবে মনে করে, যার কারণে তাদের মানসিকতা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। তার মানে এই নয় যে যাদের মধ্যে মেয়েলিপনা আছে তারা সমকামী, এটা না। কিন্তু অনেক মেয়েলিপনা পুরুষ আছে যারা দিব্যি সংসার করতেছে, যাদের 2-3টা বাচ্চা কাচ্চা আছে। আমি নিজে তাদের স্বচক্ষে দেখেছি, তাদের কোনো সমস্যা হচ্ছে না। অতএব এই বিষয়টা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। চাইলে পরে আপনারা পারেন নিজেকে পরিবর্তন করার জন্য। শুধু মন থেকে চাইতে হবে, শুধু চাইতে হবে যে হ্যাঁ, আমি এই রকম যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই, আমি বাঁচতে চাই, পুরুষ হিসেবে বাঁচতে চাই, আমার ভেতরের পুরুষ সত্তাটাকে আমি জাগিয়ে তুলতে চাই। এরকম একটা জেদ, এরকম একটা মানসিকতা থাকলে পরেই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন, 100% নিজেকে পরিবর্তন করতে পারবেন। তার জন্য কি কি করতে হবে? প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো হরমোনের ব্যালেন্স করা। অর্থাৎ আপনার মধ্যে যে এস্ট্রোজেন হরমোনটা বাড়তেছে, সেই এস্ট্রোজেন হরমোনটাকে ডাউন করে দিয়ে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ, যেটাকে পুরুষ হরমোন বলে, সেই হরমোনের পরিমাণ বাড়িয়ে দেওয়া। সেটা কিসের মাধ্যমে? খাবার দাবার আছে, বেশ কিছু খাবার দাবার আছে যা খেলে টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোনের পরিমাণ বেড়ে যায়। এই সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, অনেক প্রোটিন বুস্টার শেয়ার করা আছে, অনেক হালুয়ার ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে পরে সেগুলো দেখে নিজেরা তৈরি করে আপনারা পরিবর্তন করতে পারেন। আর এমনি হরমোনের বিভিন্ন ওষুধ পাওয়া যায়, আপনারা চাইলে পরে সেগুলো সেবন করতে পারেন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ না নিয়ে সেই ওষুধ আপনারা সেবন করতে যাবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই হরমোনের ওষুধগুলো সেবন করার চেষ্টা করবেন। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো এই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য এক্সারসাইজ, যার কোনো বিকল্প নেই। আপনারা কি জানেন, পুশ আপ দিলে, যেটাকে আমরা বুক ডাউন বলি, বুক ডাউন দিলে পরে হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়, টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়। এক কথায় দেহের স্ট্যামিনার যদি বৃদ্ধি পায় তাহলে হরমোনের পরিমাণও বৃদ্ধি পাবে, অর্থাৎ হরমোন ব্যালেন্স হয়ে যাবে। আস্তে আস্তে এস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমে যাবে, টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ ব্যায়াম বা এক্সারসাইজের কোনো বিকল্প নেই, আপনাকে কঠিনভাবে এক্সারসাইজ করতে হবে। চাইলে পরে আপনারা যে কোনো একটি জিমে ভর্তি হয়ে যেতে পারেন নিজেকে পরিবর্তন করার জন্য, নিজেকে ফিরে পাওয়ার জন্য। কষ্ট একটু করতেই হবে। কষ্ট তো আপনারা করতে চান না, এমনিতেই তো আপনারা যথেষ্ট আবেগপ্রবণ। কথায় কথায় আবেগ সৃষ্টি হয়, চোখ দিয়ে পানি বের হয়ে আসে। আবেগকে ধ্বংস করে দিতে হবে, আবেগকে নষ্ট করে দিতে হবে। অতিরিক্ত আবেগ আপনার জীবনটাকে তছনছ করে দিতেছে। অতিরিক্ত আবেগ রাখা যাবে না, আপনাকে কঠিন হতে হবে। কঠিন, এক কথাই আয়রন ম্যান হতে হবে। আপনাকে আয়রন ম্যান হতে হবে যদি নিজেকে পরিবর্তন করতে চান। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো পোশাক আশাকের পরিবর্তন। অর্থাৎ এমন কোনো পোশাক পরা যাবে না যেগুলো পরলে পরে আপনার মনটা নমনীয় হয়ে যায়, নরম হয়ে যায়। এরকম পোশাক পরা যাবে না। এমন কিছু পোশাক পরতে হবে যে পোশাকগুলো পরলে পরে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ মনের শক্তি বৃদ্ধি পায়, নিজেকে পুরুষ পুরুষ মনে হয়। এরকম পোশাক আপনাকে পরিধান করতে হবে। তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো কথাবার্তার পরিবর্তন। অর্থাৎ
হ্যাংলামোপনা বাদ দিতে হবে। এমনিতেই আপনাদের মধ্যে যথেষ্ট হ্যাংলামোপনা আছে, অর্থাৎ একটু ইনিয়ে বিনিয়ে কথা বলা, কাউকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকমের শ্রুতি মধুর ভাষা প্রয়োগ করা, এত নাটক করা যাবে না। এই নাটকগুলো বন্ধ করে দিতে হবে। আপনাকে ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো দরকার নেই। আপনি একজন পুরুষ মানুষ, স্টেট কথা বলার চেষ্টা করবেন, স্টেট। এতে মানুষ আপনাকে অভদ্র মনে করলেও তাতে আপনার কোনো কিছু যায় আসে না। তার মানে এই নয় যে আপনি মানুষের সাথে বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। এক কথাই আপনি মাথা উঁচু করে বাঁচবেন, আপনি সিংহের মতো গর্জন করে বাঁচবেন। আপনাকে বাঁচতে হবে, আপনি মাথা নত কেন করবেন? মাথা নত তো একজনের কাছে করবেন, সেটা হলো মহান স্রষ্টা বা আল্লাহ তাআলার কাছে আপনি মাথা নত করবেন। তাছাড়া কেন আপনি মানুষের কাছে মাথা নত করবেন? কখনো মানুষের কাছে মাথা নত করবেন না। আপনাকে মাথা উঁচু করে বাঁচতে হবে। গতকালকে এক পেশেন্ট আমার কাছে কান্নাকাটি করে বলতেছিল যে স্যার, আমাকে হাফ লেডিস বলে, আমাকে হিজড়া বলে, আমাকে অমুক বলে, তমুক বলে। এগুলো স্যার আমি মেনে নিতে পারতেছি না। আমি সেই পেশেন্টকে কাউন্সেলিং এর সময় বলে দিয়েছি যে বলতে থাকুক আপনাকে, আপনি একটু সহ্য করে যান, কিন্তু ভেতরে আগুন ধরিয়ে দেন, জেদ তৈরি করেন যে আমাকে যেগুলো বলতেছে এগুলোর জবাব আমি দেব আগামী 1 মাস পরে। এর জবাব আমি অবশ্যই দেব, কথার মাধ্যমে না, আমি নিজেকে পরিবর্তন করে এর জবাব দেব। এইভাবে প্রতিশোধ নিতে হবে, অর্থাৎ কাউন্টার অ্যাটাক করা যাবে না। আপনি আপনার নিজেকে পরিবর্তন করে সেই কথার জবাব দেবেন। 4 নম্বর যে কাজটি করতে হবে সেটি হলো কাজের পছন্দ, অর্থাৎ আপনি কোন কাজ পছন্দ করেন। আপনাকে মনে রাখতে হবে যে আপনি একজন পুরুষ মানুষ, অর্থাৎ পুরুষ মানুষে যে কাজগুলো করে আপনি সেই কাজগুলো পছন্দ করার চেষ্টা করবেন। ওই রান্না বান্নার কাজ করা, কাপড় চোপড় ধোয়া, ঘর গোছানো, এগুলো তো আপনার কাজ না। এগুলো আপনি করলে তো আপনাকে সবাই হাফ লেডিস বলবে। আপনি এগুলো করতে যাবেন না। আপনি এমন কিছু কাজ করবেন যেগুলো পুরুষ মানুষ করে। আপনারা কি জানেন যে সেই কাজ করলে পুরুষত্ব বৃদ্ধি পায়? আপনি যদি নিয়মিত মাটি কাটেন, রিক্সা চালান, কায়িক পরিশ্রম করেন বা অন্য কোনো কঠিন কাজ করেন, তাহলে যে আপনার পুরুষত্ব বৃদ্ধি পাবে, এটা কি আপনারা জানেন? এটা কিন্তু সাইকোলজিক্যাল একটা বিষয়, এটা কিন্তু বুঝতে হবে। অর্থাৎ এমন কাজ করবেন যে কাজ করলে পরে নিজের আত্মবিশ্বাস বেড়ে যায়, এমন কাজ আপনাকে করতে হবে। সর্বশেষ মনের পরিবর্তন। এই যে এত কিছু করলেন, কিন্তু ভেতরটা অর্থাৎ মনটা যে নারী সুলভ, সেটাকে পরিবর্তন করবেন কি করে? সেটাকে ডাইভার্ট করবেন কি করে? সেটাকে ডাইভার্ট করার জন্যই বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল স্ট্রাকচার আছে। তার মধ্যে মেডিটেশন আছে, কনভারসেশন আছে এবং পজিটিভ মোটিভেশনাল স্পিচ আছে, যেগুলোর মাধ্যমে মনের পরিবর্তন হয়ে যাবে। এক কথায় কাউন্সেলিং করিয়ে আপনার ভেতরের সুপ্ত পুরুষত্বটাকে জাগিয়ে তুলতে হবে। এমন ভাবে আপনাকে কাউন্সেলিং করাতে হবে যেন আপনার ভেতরটা আগুন ধরে যায়, আপনি যেন আপনার নারী সুলভ সত্তাটাকে ধ্বংস করে দিতে পারেন, ওই আগুনে পুড়িয়ে ছাই করে ফেলতে পারেন। আপনার ভেতর থেকে যেন পুরুষ সত্তাটা বের হয়ে আসে, এমন ভাবে আপনাকে কাউন্সেলিং করতে হবে বা আপনাকে কাউন্সেলিং করাতে হবে, যেটাকে সাইকোথেরাপি বলা হয়। এখন কাউন্সেলিং কার কাছে করবেন? যার কাছে কাউন্সেলিং করতে গেছেন বা যাকে আপনি কাউন্সিলর হিসেবে পছন্দ করতেছেন, তার কথাই যদি নারী সুলভ হয়ে থাকে, তার চাল চলন আচার আচরণ ওই ইনিয়ে বিনিয়ে কথা বলার মতো হয়ে থাকে, তার অ্যাপ্রোচমেন্ট, তার প্রেজেন্টেশন যদি একজন পুরুষের মতো না হয়ে থাকে, তার কথার মধ্যে যদি পাওয়ার না থেকে থাকে, তাহলে তার কাছে কাউন্সেলিং করলে হবেটা কি? তার কাছে কাউন্সেলিং করে তো আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না। কাউন্সেলিং এর জন্য এমন একজন লোককে আপনার বেছে নিতে হবে যার কথা শুনলে আপনার ভেতর দুমড়ে মুচড়ে ভেঙে চুরে খান খান হয়ে যায়, যার কথার মধ্যে ঝাঁঝালো ভাব থাকে, যার কথা শুনলে আপনার মধ্যে জেদ তৈরি হয়, এমন লোক দ্বারা আপনাকে কাউন্সেলিং করাতে হবে। এখন কাউন্সেলিং করতে গিয়েই যদি তিনি আপনার মনটাকে ড্রপ করে দেয়, শান্ত করে দেয়, ওই প্রেমের গল্প করে আর পীড়িতের গল্প করে, আপনার সমকামিতার ইতিহাস শুনে, তাহলে আপনি নিজেকে পরিবর্তন কি করে করবেন? একজন কাউন্সিলরের কথাই যদি আপনার মনের মধ্যে পাওয়ার সৃষ্টি করতে না পারে, তাহলে আপনার নিজের পাওয়ার কোথা থেকে আসবে? আপনি তো পাওয়ার খুঁজে পাবেন না। সেই জন্য যার কাছে কাউন্সেলিং করবেন, বুঝে শুনে কাউন্সেলিং করার চেষ্টা করবেন। ওই যে সুন্দর সুন্দর কথা বলেছে, নরম নরম কথা বলেছে, আবার কিছু সমকামিতার গল্প বলেছে, সেখানে কাউন্সেলিং করলে কখনোই এখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। তার মানে আপনাকে আমি এরকম কোনো মেসেজ দিতেছি না যে আপনি আমার কাছে কাউন্সেলিং করেন না, কোনো দরকার নেই।
আপনার যেখানে ভালো লাগে, যার কাছে ভালো লাগে তার কাছে কাউন্সেলিং করার চেষ্টা করবেন। আবার আপনার মানসিকতা ওই রকম থাকতে হবে। আপনি কাউন্সেলিং করতে গিয়ে একজন কাউন্সিলরকে যদি আপনি পছন্দ করে ফেলেন, তার শরীর, তার কথাবার্তা, তার চালচলন, আচার আচরণ আপনার কাছে ভালো লাগে, আপনি মনে মনে কল্পনা করেন তাকে যদি পাইতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো, এই রকম মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। যিনি আপনাকে কাউন্সেলিং করাবেন তাকে একজন গুরুর মতো, চিকিৎসকের মতো, বড় ভাই বা বাবার মতো মনে করে কাউন্সেলিং করবেন। তাহলেই সম্ভব এখান থেকে বের হয়ে আসা, তা না হলে কিন্তু সম্ভব না। অর্থাৎ যার কাছে কাউন্সেলিং করবেন তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান আপনার থাকতে হবে। মনে মনে তাকে কিন্তু কামনা করা যাবে না, তাহলেই কিন্তু ফেঁসে যাবেন, টাকাগুলোই নষ্ট হয়ে যাবে। অতএব যত যাই করেন না, তাবিজ কবর যতই গলায় ঝোলান, আপনাকে কাউন্সেলিং করতেই হবে। অর্থাৎ শেষ পর্যন্ত যে কথাটা আসছে সেটা হলো, কাউন্সেলিং ছাড়া আপনি মনের পরিবর্তন করতে পারবেন না। মনের পরিবর্তন করার জন্য আপনাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে।